আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে চালটার আচার। প্রথমে চালটাগুলোকে কেটে নেব পিস পিস করে। আমি দু ফালটা দিয়ে নিলাম। কাটতে অনেক শক্ত বাত্তি চালটা। এখন আবার দু ফালটাকে চার ফালটা করে নেব। মাঝখানে এই যেই বিজল বিজল ভাবটা ফেলে দেব এবং পাটে পাটে ছুটিয়ে নেব। এখন লম্বা করে কেটে নেব। ঠিক এরকম এগুলো সিদ্ধ করতে বা পাটায় থেতনা করতে ভালো হবে। আমি এভাবেই চালটাগুলো কেটে নেব। এই চালতার আচার খেতে খুবই ভালো লাগে। এগুলো অনেক বাত্তি চালটা নিজেদের গাছের, তাই বাত্তি করে পেরেছি। এভাবেই আমি সব চালতাগুলো কেটে নেব। কেটে কেটে রাইস কুকারে রাখছি। সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন, এই যে এক রাইস পরিমাণ চালটা কেটে নিয়েছি। এখানে 6টা চালটা কাটা হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে কষটা ফেলে দেব, আর চালটাগুলো ধোয়া হয়ে যাবে। আমি 2-3টা খলান দিয়ে নিয়েছি। এখন ধোয়া হয়ে গেছে। রাইস কুকারে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে উঠিয়ে নেব এবং ছাঁকনির মধ্যে গরম পানিটা ফেলে দিয়ে চালটাগুলো ঢেলে দেব এবং ঠান্ডা করে তারপর পাটা থেতিয়ে নেব। এভাবে আমি সবগুলো পাটায় থেতনা করে নেব। দেখুন, এই যেরকম থেতনা করে নিয়েছি, এভাবে সবগুলো করে নিয়েছি। এখন অল্প পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারপাশে ভরিয়ে নিলাম। এখন কিছুটা শুকনা মরিচ দিয়ে ভেজে নেব। এই শুকনা মরিচগুলো পরে আবার আচারের মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মরিচগুলো উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা রসুন কুচি, কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি। এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। তারপর দিয়ে দিব 1 কেজি পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আরও দিতে হবে, পরে আরও 1 কেজি দিয়ে দিব। এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে রসালো রসালো ভাব হয় এবং চালটাগুলো দিয়ে আচার বানাতে লেগে যাবে না। এখন সেই ব্লেন্ডার করা সরিষা বাটাগুলো দিয়ে দেব। আমি ব্লেন্ডার করাটা দেখাতে পারিনি। সরিষা বাটাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেব বাটিটা ধুয়ে। আর এই সব মশলাগুলো সবই দিয়ে দেব। এখন আরও 1 কেজি দিয়ে দিলাম। টোটালে 2 কেজি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমেও দিতে পারেন। আমি 2 কেজি দিয়ে দিলাম। 3 চামচ লবণ দিয়ে দিলাম। 2.5 চামচ হলুদ দিয়ে দিলাম। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মিষ্টি সজের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ সজের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ জিরা দিয়ে দিলাম। 1/2 চামচ মৌরির গুঁড়া দিয়ে দিলাম। এভাবে সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এখন আমি সেই ভেজে রাখা মরিচগুলো হাতে ডলে তারপর দিয়ে দিলাম। এই আচারের মধ্যে ওই মরিচের দানা দানা দেখা যাবে এবং খেতে ভালো লাগবে।
আর 5 ফোড়ন দিয়ে দিলাম ব্লেন্ডার করা অর্ধেক পরিমাণ, আর অর্ধেকটা আমি আচার হয়ে আসার আগ দিয়ে দেব। এখন এই যে নেড়ে চেড়ে নিয়েছি, তারপর থেতনা করা সেই চালতার আচারগুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে আবারও সব মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে এক সময় মিশে যাবে। চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে আচারগুলো বানাতে হবে, কারণ চুলার তাপমাত্রা বাড়িয়ে দিলে দেখা যায় নিচে লেগে যাবে এবং পোড়া পোড়া গন্ধ আসবে। এগুলো আচার বানাতে চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে আচারগুলো বানালে খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম ছিলকার পানি। এই ছিলকার পানি দিয়ে দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, প্রায় বছর ভরে খাওয়া যায়। নরমালে রেখেই, ফ্রিজে রাখতে হবে না, বাহিরে রেখে খাওয়া যায়। এভাবে এক সময় নাড়তে নাড়তে আচারটা হয়ে আসবে। কালারটা হবে ঠিক জর্দার কালারের মতো। দেখুন এই যে আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এর মধ্যেই সেই ভেজে রাখা 5 ফোড়নগুলো দিয়ে দিয়েছি, ভিডিওতে দেখাতে পারিনি। এখন আচারগুলো হয়ে গেছে, কতটা কালারফুল সুন্দর। সরিষা দিয়ে আচার বানালে খুবই ভালো লাগে। এই চালটার আচারগুলো খেতে খুবই ভালো লাগে। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এই আচারটা বানিয়ে বয়মে ভরে রেখে খেতে পারেন অনেক দিন ভরে। আমাদের বাসায় তো থাকেই না, সবাই মিলে খেয়ে ফেলি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি কিছুটা রান্নার ভিডিও ছাড়ি, কিছুটা ব্লগ ও সিস্টেম ছাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।